হ্যালো ভাঙা টিম। দেখো ব্যাপার হচ্ছে ঘরে কাজ চলতে থাকলে যে কি অবস্থা হয়, এই এখান থেকে পুরো ধুলো ধুলো হয়ে রয়েছে, এই ধুলোগুলো সব ওই ঘরের মধ্যে ঢুকছে। তো বাড়িতে কাজ চলতে থাকলে এরকমই পরিস্থিতিটা হয়, কি আর করা যাবে, ঝেলতে হবে। ঘরে কাজ তো চলবে আর নোংরা তো হবেই, কিছু তো করার নেই। তো এসছি একটা কাজের জন্য, সেটা হচ্ছে গিয়ে এই উনুনটা তো অনেক দিন ধরেই ভেঙে ফেলবো, মানে বাদ দিয়ে দেবো বলছিলাম, তো বাদ দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। তবে এখনও পর্যন্ত আর কি এগুলো রয়েছে, তো এই যে লোহাগুলো বের করে দিচ্ছি, অন্য উনুনে লাগবে যেটা বানাবো সেটাতে। তো ঘুরে ঘুরেই আমাদের সময় কেটে যাচ্ছে, আর বাড়িতে এভাবে রান্না করার আর সময় কোথায় পাই, যা করি ঘরেই হচ্ছে না। হ্যালো ভাঙা টিম। তো আমরা 3 তলার ছাদে রান্না করবো, এবার 2 তলার ছাদে অনেক হয়ে যায়, তো এই ছাদে হবে এবার, ঠিক আছে। ওই যে কটা ইট আছে, এই যে কতগুলো ইট রয়েছে, এই তো হয়ে যাবে, না হলে এরপরে নিয়ে আসছি। হ্যাঁ তো এখানে তো কল দিতে হবে না। হ্যাঁ ওই যে উপরের পুরোনোটা উপরে দাও, ওইটা হচ্ছে সেই তোমার ইয়ে না, ওর নিচেই বসানো আছে, ওর দরকার নেই। পোষা কি পোষবো এখানে, পায়রা ফায়রা রাখলে শুধু শুধু ঘর নোংরা হয়। মুরগি এত উপরে রাখে কেউ, পায়খানা করে সব নষ্ট করবে ছাদ। দোতলায়, একতলায়, 3 তলায়। জলে ছিটেছে, তারপর ঝাড় দিয়ে তাহলে ধুলো হবে না। তো এই যে আমাদের টেম্পোরারি উনান, তো কেমন হয়েছে একবার জানিও। তো এই ঝিকটা দেওয়া হয় তার কারণ হচ্ছে কি, ওপরে এই ঝিকের ওপরে যদি জ্বালানিগুলো সাজিয়ে দেওয়া হয় না, নিচের থেকে আগুন দিলে জ্বলে ভালো, তো এই কারণেই দেওয়া হয়, বেশ সুন্দর জ্বলে। কিন্তু মা তো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিল ছাদটাকে। এই জিনিসপত্র একটু থাকেই, কাজ যেহেতু হচ্ছে তো এসব একটু তো থাকবেই, যতই পরিষ্কার করো না কেন পরিষ্কার ওইভাবে হয় না। এই যে এই ছাদটাকে কতবার করে পরিষ্কার করলাম, তবুও দেখো ভর্তি হয়ে আছে সব, মিস্ত্রিদের সব জামা কাপড় এগুলো পড়ে আছে। তো এ থাকবেই, কিচ্ছু করার নেই, যতদিন না পরিষ্কার হবে, পরিষ্কার পুরো কাজ হবে ততদিন। আর এখান থেকে এই যে
ঠাকুর ঘরের এটা, আর এটা হচ্ছে আমাদের এই ছাদটা। সামনে সর্ষের জমি, সর্ষে ফুলগুলো হলুদ হয়ে রয়েছে। তো আমাদের ছোটখাটো একটা পিকনিকের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এখানে এখন এনে রান্না করলেই পিকনিক শুরু। তো লাইট তো আমাদের টেম্পোরারি সবসময় থাকেই একটা ছাদে আনা, তো ওটা লাইটটা এনে ধরিয়ে দেবো, রান্না শুরু করে দেবো, ব্যাস হয়ে গেল। রুটিটা আজকে রাত্রেবেলা এখানেই করে নেওয়া, আমাদের পিকনিক হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটি, যখন তখন পিকনিক। তো যাই হোক, হচ্ছে ব্যাপার। তো চলো লুচি আর আলুর দম হয়েই যাক আজকে রাত্রেবেলায়। তরকারি রাজনীতি কি হয়েছে? সকালে খাও তরকারি দিয়ে, রুটি দিয়ে। রিয়ারা 14 তারিখে নৈহাটি আসবে পিকনিক করতে। ও, গেল বছর তো আমরা ইয়েতে গেছিলাম মঙ্গলদ্বীপ। গেল বছর মঙ্গলদ্বীপে কিন্তু দারুণ আনন্দ হয়েছিল। হুট করে আমরা নিজেরা চলে গেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো ঝামেলা হয় লাস্টের দিকে সব গোছাগুছি করতে, এটাই সমস্যা হয়। তাছাড়া নৈহাটি কোন জায়গাটা, নৈহাটি কোন জায়গা পিকনিক করো? নৈহাটি তো এখান থেকে হচ্ছে গিয়ে মার্বেল শেষ আর টাইলস শুরু। তো সেই সামনেটা এইভাবেই করা আছে। তো বেশ, সেইটা আমার সত্যিই খুব মন মতো হয়েছে একেবারে। আর রেলিংটা লাগালেই সেইটা মানানসই চলে আসবে। হ্যাঁ, হয়ে যাবে আস্তে আস্তে, সব হয়ে যাবে। কি কিন্তু ঘরের এই পরিস্থিতি না, এই খুব খারাপ লাগে যে ঘরে যখন কাজ চলে না, এই যে ধুলো বালির যা অবস্থা হয়, পুরো মানে ওই আমাদের ঘরটাও পুরো ধুলো হয়ে থাকে। টাইলস এতগুলো রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে বাইরের দেওয়ালে হবে, বাইরের গেটের সামনে যে জায়গাটা, মানে ও যা বাঁচবে সব ফেরত দেবে। এমনি 2-4 পিস থাকলে সেগুলো আর ফেরত দিতে হবে না, তার কারণ যদি কখনো ভেঙে টেঙে যায় তখন তো আবার চেঞ্জ করতে হয় না, তখন আর পরে আর পাওয়া যায় না একই ডিজাইনের। বুঝলো, যখন যেটা থাকে তখন সেটা ভরা প্যাকেট থাকলে দিয়ে দেবো। তো এই প্লাস্টিকগুলো ছিঁড়ে একদম কি অবস্থা হয়ে গেছিলো দেখেই নিয়েছো কালকে দেখলে। তো এটাকে খুলে ফেললাম, বাইরে বাজে লাগছিল দেখতে। তো যাই হোক, নতুন আবার লাগাতে হবে, কারণ এই তো এতটা খোলা থাকলে না ঘরের মধ্যে ধুলো টুলো ঢুকে যায়। রাস্তা তো একদম কাছেই না, তো এখান দিয়ে যেহেতু এখন বর্ষা টর্ষা নেই, তো এখন এই ধুলো টুলো খুব ওড়ে রাস্তা থেকে, তো সেটা পুরো ওই জানলা দিয়ে একদম ঘরের মধ্যেই চলে যায়। তো সেই কারণে এগুলো দিতেই হয়। কি বাবা, আর টুপি খুলছো কেন? এই দেখো 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 দেখো, তোমাকে দিয়েছে তোমার টুপি এটা। কেন হাতে পড়াবা কেন? দেখো অবস্থা। ভালো ভালো পর্দাগুলো সেই পিকনিকে, হ্যাঁ পিকনিকের মধ্যে সব লাগানো হয়েছিল, তো সেই থেকে লাগানোই রয়েছে, খুলে ভাঁজ করে রাখতে হবে। সবসময় ভালো পর্দাগুলো লাগিয়ে রাখাটা ঠিক না, মানে এত ধোয়াধুয়ি করা মুশকিল না, এগুলো যত ধোয়া হবে তত খারাপ হবে, সেই জন্য। হ্যাঁ, এটা গাছ তুমি জানো না, এটা খুলতে হবে না, কতদিন হয়ে গেল, ততদিন হয়ে গেল না। দেখি তো সব লাইট গুলো ভালো আছে কি? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে? তুমি দেখেছিলে? কখন দেখলে? এখন কোথায় দেখলে? লাইট জ্বলছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো খুলে ফেলি।
খুলে ফেলবো, আমাদের 25শে ডিসেম্বর চলে গেছে না, ওই জন্য খুলে ফেলবো। এটা ধরো, এটাও ধরো, কোনটা? এটাও ধরো, এটাও ধরো, এটা আর খুলবো তো, দাঁড়াও একটু। ধরতে হবে। তার না খুললে আমরা লাইট খুলবো কি করে বলো তো? তুমি বোঝো না কি? তোর নাই, তুমি বড় হয়েছো, বোঝো না? তোর নাই। এই যে লাইট, মাছ নিয়ে গেল। তুমি কি আমাকে ভালোবাসো বলো? তুমি যদি ভালোবাসো তাহলে না একটা কথা। তুমি আমাকে ভালোবাসো? তো খুলতে তো বেশি সময় লাগে না, একটু সেট করতেই সময় লাগে বেশি। দেখো খুলে ফেললাম লাইটগুলো, আর লাগাতে কত সময় লেগেছে সেট করার সময়। এই দুটো লাইট কেন থাকবে? কিচ্ছু থাকবে না, সব গেল। ওর বই দিয়ে বসাতো। বাবা ওগুলো কিছু করিস না, নষ্ট হয়ে যাবে। কিষানোর বিছানাও রেডি হয়ে গেল, এখানে পড়বে, পড়তে পড়তে খাবে, খেতে খেতে ঘুমিয়ে পড়বে, তাই তো? আমি বড় ডাক্তার লাগাবো, আমি বড় ডাক্তার লাগাবো। তোমার লাদাতে হবে না, সেটা তুমি রাখো, তোমার লাদাটা দরকার নেই। তোমাকে কি বলেছে লাদাতে? তুমি পাগল আমি তো পাদলই বেশি। কিষানোর এখানে হচ্ছে পিডিয়াশিওর বানানো, তো বিস্কুট দিয়ে পিডিয়াশিওর খেয়ে নেবে, তারপরে হচ্ছে পড়াশোনা শুরু হবে। তো মা এখন লেখা দিয়েছে, সেই লেখা দিয়ে করাতে হবে। তো আজকে স্কুলে গেছিল, সেই জন্য দুদিন, তো কদিন পরপর 3 দিন ছুটি গেল না? শনি রবি সোম ছুটি ছিল না? পিকনিক হলো কি দিন? কি বার? পিকনিক হলো সোমবারে মনে হয়। সোমবার না রোববার? ওয়ান বুধবার না? হুম, না না, আমরা দিনে আসলাম সেদিন পিকনিক হয়েছে। হ্যাঁ, কী বার আসলাম? আমরা আসলাম বোধহয় সোমবার। হ্যাঁ, না, সোমবারে এসছি। সোমবার না রোববার। সোমবারে এসছি, সোমবারের ভিডিও আজকে গেল, আর সেটা আমি দাড়ি কাটতে পারিনি। তাহলে সোমবার যদি আসি তাহলে মঙ্গলবার কালকে আজকে বুধবার। ছুটি গেছে, আজকে স্কুল আছে। হুম, কোলে বসো। কি হলো? কোলে বস। কোলের উপর উঠে বসবি তো। যেমন এটাই বানাবি, আমি এটাই বানাবো। এই নে, ধর ভালো করে ধর। শক্ত করে ধর, শক্ত করে ধরবি। হ্যাঁ। আর নিচে ধর। হ্যাঁ হ্যাঁ। তো ঠাম্মি নাতিকে পড়াচ্ছে, গোপনে গোপনে একটু শ্যুট করে নিলাম। ওইভাবেই পড়াশোনা চলছে আর কি, সামনে গেলে আবার পড়াশোনাটা উঠে যাবে। তো যাই হোক, এখন ভাবছি বাবুকে ডাকলাম, আমাদের ঘরের জন্য যে রং টংগুলো আমরা সিলেক্ট করতে হবে, তো সেগুলো একটু সবাই মিলে বসে রংগুলো সিলেক্ট করে নিতে হবে। কারণ উপরে যে বেডরুমটা রং মানে ইয়ে কী বলে, পট্টি ফিনিশ হয়ে গেছে, এবার এই ঘষাঘষি করে এবার প্রাইমার মেরে তারপরে রং করা, এইসব কাজগুলো রয়েছে। তো উপরের কাজ কমপ্লিট প্রায়, নিচে আবার ধরবে। তো তার আগে রং সিলেক্ট করে নিলে ওই রং টংগুলো শুরু করে দিতে পারবে। এদিকে দরজা অর্ডার দেওয়া রয়েছে, দরজাতে 1 মাস লাগবে বলেছে, ওই রাউন্ড দরজাটার জন্য। নাহলে ওই 4 কোণা দরজা হলে তো খুব তাড়াতাড়ি হয়ে যেত, বললো যে সপ্তাহখানিক কি 2 সপ্তাহের মধ্যে হয়ে যেত, কিন্তু যেহেতু রাউন্ড দরজা আছে ওটার জন্য মাসখানেক টাইম লেগে যাবে। দেখি কবে দেয়। আর তাছাড়া সামনের যে মেন গেটটা ছিল আমাদের, সেই মেন গেটটা কিন্তু ওই কেনার টেম্পোরারি হবে না, ওটার জন্য আলাদাই শাল বা সেগুন দিয়ে বানাতে হবে। আর ওটা তো শাল সেগুন দিয়ে বানাতে গেলে প্রচুর খরচা হয়ে যাবে, প্রায় আমার যতদূর মনে হয় 1020 টাকা তো লেগেই যাবে কমসে কম, বেশিও লাগতে পারে, ডিজাইনের উপর ডিপেন্ড করছে আবার। তো খুব একটা ডিজাইন তো আমার পছন্দ না, প্লেনের মধ্যেই করবো। আর আমরা নেরোল্যাক থেকেই নিয়েছি,
নেরোলাকেরই ইউজ করছি। তো আগের বার যে রং করেছিলাম সব নেরোলাকেরই ছিল। এই যে খারাপ না, কিষানু চেয়ারটা নিয়ে আসুন। এই বাড়ির নাম হচ্ছে এই দুটো ক্যাটালগ দিয়ে গেছে, এই একটা আর এই একটা। ঘরের ভিতরে হালকা করে দিতে হবে। এই বাইক কালারের জন্য এইগুলো আছে, বাইক কালারের জন্য এইখানটা বাইক কালারের দরকার। একটা দেওয়াল অন্য করে একটু ভালো না? তো রং আমাদের সিলেক্ট হয়ে গেছে, তিনটে কালার সিলেক্ট করেছি ভিতরের জন্য। একটা হচ্ছে গিয়ে বসার জায়গায়, একটা উপরের ঘর একরকম, নিচের ঘর আচ্ছা বসার জায়গা তো দুটো, নিচের বসার সব এক। নিচের থেকে যখন উপরে যাবে তখন একটু গিয়ে একটু অন্যরকম দেখবে, ভালো লাগে। ও ঠাকুর ঘরে আবার কি রং করবি? ঠাকুর ঘর সাদা, এই একটা কালার, এই একটা, আর এই যে একটু বসার জায়গায়, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। কোয়ালিটি করে লাগবে জানো? সে মিস্ত্রি বলে, আমি যত বেশি কালার দেবো তত বেশি লস, মানে বেশি খরচা। ছোট ছোট রং আনতে হবে, তার মধ্যে থেকে বাঁচবে, যদি অল্প শর্ট করে সেটা আগে আনতে হবে, বাকিটা নষ্ট হবে, এরকম হয়। তো ওইটার বেশি সমস্যা। আর যদি এক রং সব জায়গায় হয় না, তাহলে বড় একটা নিয়ে আসলে কম দামে হয়ে যায়, তারপরে আর একসাথেই সব জায়গায় লাগানো যায়। তো বেঁচে থাকলেও অন্য জায়গায় টুকটাক ইয়ে করা যায়। কিন্তু নানান রকমের রঙের লেগে আমার যখন আগের ঘর করেছিলাম তখন এই সমস্যাটা হয়েছিল। প্রচুর রং নিয়ে এসেছিলাম ছোট 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 কৌটোতে, সব মানে অনেক নষ্ট হয়েছিল রং। তো এখন একটু বাদ করে যাবো, রঙের দোকানে কিছু পেমেন্ট দিতে হবে, তারপরে রঙগুলোর অর্ডার করতে হবে। এখনই করবো না, তার কারণ মিস্ত্রির কাছে আজকে জিজ্ঞেস করতে হবে কতটা কি লাগবে না লাগবে। তারপরে তো চলো যাই, বাতকুলার থেকে সকাল সকাল ঘুরে আসি। ঠান্ডা তো আজকে একটু কম নাকি, কালকের থেকে একটু কম আছে মনে হয়। আমি টের পাই ঠান্ডাটা। হ্যাঁ তুমি তো টের পাবাও না, সারাক্ষণ এইভাবেই থাকে, কিছু গায়েও দেয় না। এই দেখো, এই যে একটা বেডরুমের জন্য, এটা একটা বেডরুমের জন্য, আর বসার জায়গার জন্য এটা সিলেক্ট করে দিই। এই তিনটে দেখি আর কিছু করে দেয় গিয়ে দেখা যাক। তো যাই হোক, ঠান্ডা তো পড়েছে, ঠান্ডার জন্য এই যে মাফলার তো নিয়ে নিয়েছি। তো আমি না টুপি পরতে পারি না, টুপি পরলে আমার এই যে চুলগুলো একটু মানে এত শক্ত যে টুপি পরলেই চুলগুলো উল্টে যায়, উল্টো পাল্টা হয়ে যায়, আর সেগুলো সোজা হতে মোটামুটি রাত্রে পড়লে সকালেও সোজা হয়। এটা হচ্ছে প্রবলেম আমার চুলের। তো সেই জন্য আমি এটাই করি। আর তোমার ইয়ে লাগবে কি, ফলস পার কটা? এই কালারের দুটো। দুটো দুই কালার হয়ে গেল, হচ্ছে না। খুঁজলাম, পাওয়া গেল না। চলো, ওটা কাপড়ের ভিতরে থাকবে, তো শাড়ির ভিতরে থাকবে, অসুবিধা। তো থানাটা এসছি, থানাটায় এর মধ্যে সব কেনাকাটা হয়ে গেল। লাস্ট এটা কেনার দরকার ছিল, তো আমার জন্য কিছু একটু কিনলাম। তো সেগুলো ঘরে গিয়ে দেখাবো তোমাদেরকে, আর দেখালাম না কিছু। তো এই যে পড়তে পড়তে এখানে একজন ঘুমিয়ে পড়েছেন, আর মা হচ্ছে গিয়ে ফলস পার লাগাচ্ছে। আমাকে আবার ফলস পার আনতে বলেছে, আবার নিয়ে আসলাম। এই যে কী কী এনেছি দেখবা? হ্যাঁ, চলো দেখাই। তো এনেছি দুটো এই ফলস পার আমার জন্য, আর এনেছি এগুলো আমার সব। টুপি এনেছি একটা, হ্যাঁ, আর দুটো প্যান্ট এনেছি। টুপি একটা নিয়ে আসলাম, দেখলাম ট্রাই করে দেখাই যাক। টুপি আমি পরি না কখনো চুলের জন্য। কি হয়, পরলাম ঠিক আছে, কিন্তু সারা বিকেল ঘুরে আসবো, তো এসে এই যে রাত্রে শুয়ে থাকবো, সকালবেলা উঠে দেখবো চুল এরকমই আছে।
মানে এরকম যে বেঁকে থাকবে না, ওই বেঁকাই থাকবে, সোজা হতে আবার 2 দিন টাইম লেগে যাবে। এই জন্য আমার পড়া হয় না। তো আজকে বললাম চলো একটু নিই, তারপর দেখা যাক না, ট্রাই করে। অনেকদিন আগের এক্সপিরিয়েন্স ছিল এটা, রিসেন্ট আর কোনো এক্সপিরিয়েন্স হয় না। তো যাই হোক, আর কি, আর আজকে গিয়ে একটা পাউরুটি নিয়ে আসলাম, সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে যাবে, আর একটা জেলি ছেলের জন্য। ছেলে তো ঘুমাচ্ছে ওখানে, মাও পাশে শুয়ে রয়েছে, আর আমি একটু কাজ করে নিলাম। তার কারণ হচ্ছে গিয়ে প্রতিদিন ভিডিও আমার আপলোড করতে হয়ে যাচ্ছে দেরি, মানে 11টায় আমার টাইম, কিন্তু সেটা 12টা 1টা, 12টা তো কমসে কম 12টা তো দিতে পারছি না, 1টা 12:30 1টা 2টো এরকম বেজে যাচ্ছে। সেদিন তো 2টোরও পরে দিয়েছি। তো যাই হোক, দেরি হয়ে যায় বলে রাত্রিবেলায় ভাবছি একটু এগিয়ে রাখবো, তাহলে কাছে যাবে। তো যাই হোক, এখন মাকে বললাম যে একটু রুটি ফুটি করো না কি। তো মা তো লেপ গায়ে দিয়ে ছেলের পাশে শুয়েছে। তো বেশি ডাকাডাকি করতে চাই না, আমি যেহেতু পারি, তো আমার ক্যালমাটা দেখিয়েই দিই। চলো, দেখো ঘুমাচ্ছে সব। হ্যাঁ, উঠে বসে পড়ে ঘুমাতে ঘুমাতে। তো মা নাকি রুটি বানিয়ে রেখেছে। একটা জিনিস আমি বাদ চলে গেলে না, এই রুটিটা খুব ভালো, আর এই রুটিটা আমার খেতে ভীষণ ভালো লাগে, শুধু শুধু খেয়ে নিই, কিচ্ছু লাগে না, ভীষণ ভালো লাগে, ভীষণ উপরটা। তুমি মাখাও বাবা, আর খাওয়ার দিকে নাও, আমার খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি আর এত সুন্দর সব, শুধু শুধু খেয়ে নিই। নোড়াটা নোড়াটা আমাদের নোড়াটা বেশ ভারী আছে, কাউকে মারলে মাথাটা তো ফেটে যায়। তাওটা আবার চেঞ্জ করে নিলাম, এটাই করছি, মা এটাই করে। কি এত পাতলা করে ফেলেছে। খায় নাকি? দুইটা মিষ্টি খাওয়ালাম। টুপিটা কিনেছি, আর কিনে দেখলাম ব্যবহার করেই দেখি কি রেজাল্ট আসে। তো এখানে অ্যাকচুয়ালি আমি যে ঘরের কাজ আবার শুরু করেছি, তারই হিসাব কিতাব রাখতে হয়। তো সেই লিখে টিকে রাখি, মিস্ত্রি আজ পর্যন্ত কত টাকা দিলাম না দিলাম, এইসব জিনিসের কি দাম, সেই সবগুলো লেখা হয় আর কি। তো রাত্রিবেলায় এই প্রতিদিন ওই ওদেরকে পেমেন্ট দিতে হয়, একদিন পর পর পেমেন্ট দিই, আর সেটা লিখে রাখতে হয়, নাহলে তো হিসাব থাকবে না, তাই না। আজকে টাইলসের মিস্ত্রিকে দিলাম 4,000 টাকা, রঙের মিস্ত্রিকে দিলাম 1,000 টাকা, ওই সব লিখে রাখতে হবে, হবে হলো। টেনশন তো অনেক আছে, কারণ এই যে ঘর শুরু করেছি এখন, এই এক এক করে মিস্ত্রি বাড়ছে, এবার রাজমিস্ত্রি লাগবে। রাজমিস্ত্রি না লাগালে যে পেছনটায় বললাম না, সিঁড়ি ঘরের যে পেছনটায় প্লাস্টার হয়নি, তো ওই জায়গাটা রং করা যাবে না যতক্ষণ না বাইরে প্লাস্টার করা হবে। কারণ যখনই ওই পেছনে প্লাস্টার করা হবে, জল দেওয়া হবে, তখন এই পাশের ইয়েগুলো রং টং করা থাকলে বা পুটি করা থাকলে সেগুলো উঠে যেতে পারে। তো সেই জন্য টোটাল কমপ্লিট লাগবে, এবং দেয়াল শুকনো লাগবে,
যে এতদিন প্লাস্টার করে এতদিন রেখে দিয়েছিলাম, এই জন্য দেয়ালটা একটু শুকিয়েছে, এখন করা যাবে। তো এরকম দরকার, না হলে লংজিভিটি কমে যায় রঙের, আর পুট্টি তো আরও বেশি রিস্ক। তো যাই হোক, এগুলো চলছে কাজ টুকটাক করে। এখন রাজমিস্ত্রি খবর দেওয়া হয়েছে, রাজমিস্ত্রি কালকে আসার কথা, জানি না আসবে কিনা, মনে হয় না আসবে, কারণ আজকে তাহলে ফোন করতো আমাকে একবার, তো মনে হয় আসবে না। তো আর রঙের মিস্ত্রি আর পাথরের মিস্ত্রি এরাই কাজ করছে। তো দেখা যাক কি হয়, আর কতদূর কি করতে পারবো কি না পারবো বুঝতে পারছি না, কারণ ভেবেছিলাম উপরটা আগে রেডি করে নেবো, এরা তো দেখছি টুকটাক টুকটাক করে কাজ করেই যাচ্ছে, আর এই উপর থেকে শেষ করে আবার নিচেও নেমে আসলো। তো এখন তো মনে হচ্ছে সবই করতে হবে না কি, আমি মাথায় ঢুকছে না ঠিক, আর নাও করতে পারছি না। আমি ভাবছি যে এতদিন আবার যদি এটাকে স্টপ করে দিই, তবে আবার কবে শুরু করতে পারবো না পারবো জানি না। একটা একটা করে হচ্ছে, হতে থাক, তারপর দেখা যাক। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন বাই বাই।